আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে রান্না করেছি একটু বেশি স্বাদে বেলজিয়াম হাঁস রান্নার রেসিপি। দেশি হাঁস রান্না তো আমরা অনেক খেয়েছি, এভাবে একবার বেলজিয়াম হাঁস রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, কালো এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। এখানে হাঁসের মাংস 1 কেজি মতো আছে। এটা আমার 3.5 কেজি মতো একটা হাঁস নিয়ে এসেছিল। হাঁসটা পরিষ্কার করার পর 3 কেজি হয়েছিল। আমি 3 কেজি 3 ভাগে ভাগ করে রেখেছিলাম। যেহেতু বাসায় মানুষ কম, সেজন্য এতটা খাওয়া যাবে না, তার থেকে 1 ভাগ রান্না করে আপনাদের মাঝে শেয়ার করছি। হাঁসের মাংস দেওয়া হলে এখানে স্বাদ মতো লবণ, এখানে 1.5 টেবিল চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, আর 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। হাঁসের মাংস সাধারণত একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেজন্য এখানে আমি ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগে। আবার ঢাকনা দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দেওয়ার কারণে হাঁসের মাংস থেকে পানি ছেড়েছিল, সেটাও আমি অফ ক্যামেরাতে শুকিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এই পানিতেই হাঁসের মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে। আমি ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করে নিব, মাংস থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। দেখেন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এখানে আমি আরও সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। হাঁসের মাংসটা কী পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুযায়ী পানিটা ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে বলক চলে এসেছে। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে। তারপর চুলা লো হিট করে রেখে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আমি সবসময় ঘরে যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। জানি সবাই রান্না করতে পারে, তারপরও যারা নতুন রান্না বান্না করতে পারে না তাদের একটু হলেও উপকারে আসবে। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। দেখেন রান্নার পর কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু সব রান্নার ক্ষেত্রেই তেল মশলাটা একটু কম ব্যবহার করি। আপনারা চাইলে আর একটু তেল বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আমার এই ঘরোয়া সিম্পল রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।